বড় ছুটি পাইছি, তার জন্য শালির বিয়ে খাইতে আসছি। এটাই পরিবার নিয়ে আসছিলাম ঘুরতে, খুব ভালোই লাগতেছে। এখন আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন টিকিট দিব না, সকালে। প্রচন্ড ভিড়, ঈদের ছুটিতে আসলাম বরিশালে। এখন যাওয়ার সময় তো টিকিট পাইতেছেন, অনেক ভিড়। এখন এবছর বন্ধ বেশি পাইছি, এই ছুটিতে সব জায়গায় বেড়াইতে পারছি এবং ভালোই হলো। এরকম বন্ধ যদি হয়, ছুটিটা যদি বেশি হয়, তাহলে সব জায়গায় বেড়ানো যায়, ঘোরাফেরা যায়, সকল আত্মীয় স্বজনের সাথে সমন্বয় করা যায়। এটা পূর্ণ মিলন বলা যায়, এটা যে ঈদের এটা পূর্ণ মিলন হয়েছে। আমরা সবাই আনন্দ পেয়েছি, আনন্দ উপভোগ করলাম, সকলে মিলে আনন্দ উপভোগ করলাম পরিবার বর্গ। এই ছুটিটা শেষ, এখন আমরা ঢাকা রওনা করলাম। আমরা ঈদের ছুটিতে বাড়িতে আসছিলাম। মোটামুটি ছুটিটা ভালোই ছিল। এবছর 10 দিন ছুটি ছিল, যার কারণে আমাদের ঈদ উৎসবটা মোটামুটি আনন্দদায়কভাবে, পরিপূর্ণভাবে সবার সাথে মিলেমিশে ঈদ করতে পারছি। না, এখনো টিকিট কাটি নাই। টিকিট কাটবো লঞ্চ ছাড়ার পরে। না, আমরা যেদিন গেছি ওইটার একই রেট, 400 করে নিয়েছিল ভাড়া। এটা তুলনামূলকভাবে অন্যান্য বছরের তুলনায় ঠিক আছে, কম আছে। আমরা আজকে 9 দিন ঈদের ছুটি কাটিয়ে আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আলহামদুলিল্লাহ আসা যাওয়ার তেমন কোনো সমস্যা হয় নাই, আর ঈদ আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। না, লঞ্চের ভাড়া নিজে 400 টাকা করে রাখতেছে। আসার দিনে 400 রাখছে, আজকেরও 400 টাকা করে রাখছে। আমি গাড়িতে আসবো করে, গাড়িতে আসার টিকিট পাই নাই আজকে। টিকিট আগে যারা আছে তারা যাইতে পারতেছে। গাড়িতে টিকিট বেশি নিচ্ছে, গাড়ির ভাড়া বেশি নিচ্ছে আর কি, লঞ্চে ভাড়া টিকিট নিচ্ছে। নিজ মালামাল হেফাজতে রাখুন, নিজ জায়গা নিয়ে আপনারা বসে যান। মেয়েদের মোবাইল, মানিব্যাগ, কানের দুল, নাকের ফুল, গলার চেন, হাতের চুড়ি, এগুলো সাবধানে রাখবেন। যে কোনো সময় আপনার মূল্যবান সম্পদ চুরি হয়ে যেতে পারে। অপরিচিত কোনো লোকের দেওয়া কোনো কিছু খাবেন না। সবাই সতর্কতার সহিত সুন্দরভাবে বসে থাকেন। সাইডে ড্রাইভার বানানো